নমস্কার বন্ধুরা। আয়না আমাদের নিজেদের মুখটা প্রতিফলন দেখায়, অর্থাৎ আপনি কেমন দেখতে, আপনার মুড আজকে ভালো আছে না খারাপ, আপনার মুড কি আজ কোনো কারণে অফ আছে না আপনি গ্লো করছেন, অর্থাৎ মনে লুকিয়ে আছে কোনো গভীর বা গোপন একটা আনন্দ। সব কিছুর কিন্তু একদম টু দি পয়েন্ট আমাদেরকে মুখোমুখি করায় আয়না, যেটার নাম হচ্ছে, যে সিস্টেমের সাহায্যে করায় তার নাম হচ্ছে প্রতিফলন। ফিজিক্সের একটি সামান্য শব্দ, কিন্তু আমাদের সুখ দুঃখের অনুভূতিগুলো আমাদের একদম চোখের সামনে কিন্তু নিয়ে আসে সেই আয়না। এইবার প্রশ্নটা হচ্ছে, এই আয়নাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি যাতে আমাদের সুখ সমৃদ্ধি, আমাদের আনন্দ, আমাদের ঘরের শান্তি দীর্ঘস্থায়ী হয় এবং সেটি বর্ধিত হয়। তো বন্ধুরা, এর জন্য দেখতে হবে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আজকে আপনাদের বলবো যে আপনাদের কোন ঘরে আয়না রাখলে আপনাদের কিভাবে উন্নতি হতে পারে বা কোথায় সমস্যা দাঁড়াতে পারে। তো মন দিয়ে ভিডিওটা দেখুন, ডোন্ট স্কিপ দ্য ভিডিও। প্রথমেই চলে আসব যে আমাদের খাবার ঘরের কথায়, অর্থাৎ আমাদের যেখানে বসে আমাদের ডাইনিং, চাইনিজ অর্থাৎ ফেংশুই শাস্ত্র অনুযায়ী আমাদের খাবার ঘরে আমরা, যিনি গৃহস্বামী তিনি এবং তার সদস্যরা যদি পূর্ব দিকে মুখ করে আমরা খেতে বসি, তো সেক্ষেত্রে আমাদের খাবারের যে সমৃদ্ধি এবং খাবারের পরিমাণ, এটা কিন্তু শেষ না হওয়ার মতো জায়গাতে থাকে, অর্থাৎ খাবারটার বৃদ্ধি হয় এবং আমাদের সংসারে ভাগ করে যে খাওয়ার সুখ, সেই শান্তিটাও কিন্তু অনেক বৃদ্ধি হয়, অনেকটা বেড়ে ওঠে। এবং এই জন্য আমাদের পূর্ব দিকের দেওয়ালে একটি আয়না প্লেসমেন্ট করা উচিত, যাতে যে খাদ্যবস্তুগুলো, ফল, মিষ্টান্ন এবং আরও নানা যে খাদ্য আমাদের যেখানে পরিবেশন করা হচ্ছে বা আমরা খেতে বসছি, সেগুলো যেন দ্বিগুণ বর্ধিত হারে দেখায়, অর্থাৎ আয়না মাল্টিপ্লাই করে, বহুগুণ বৃদ্ধি করে। এবং এই খাদ্য সামগ্রী যখন বর্ধিত হয়ে দেখায় এবং আপনার যে যারা খেতে বসছেন পুরো ফ্যামিলি একসাথে, এবং আমাদেরকেও প্রতিফলিত করে সেই আয়না। সুতরাং বলে না, ধন জনে পূর্ণ হোক তোমার পরিবার, আমাদের দেশে মহাপুরুষরা আশীর্বাদ করতেন। তো সেই জিনিসটির সুখ কিন্তু আমাদের জীবনে চলে আসে। আপনারা এই আয়নাকে পশ্চিম দিকে দেওয়ালেও ফিট করতে পারেন। পশ্চিম হচ্ছে আমাদের ভবিষ্যৎ। সেক্ষেত্রে আপনার শিশু সন্তানদের খেতে দিন এবং তাদের এই যে ফিউচার এবং তাদের খাদ্য সুখ এবং তাদের সংখ্যা কিন্তু ক্রমশ বর্ধিত হয়। এটা চাইনিজ ফেংশুই মতে কিন্তু এই বিশ্বাসটি চীনারা করে থাকেন। চলে আসি এবার আমাদের দেশের কথায়, গেল খাবার ঘরের কথায়। খাবার ঘর মানে খাবার কোথা থেকে আসে? রান্নাঘর থেকে। তো রান্নাঘর থেকে যখন রান্না আপনি করছেন, এটা মাথায় রাখুন, এটা একটি ভয়ঙ্কর সতর্কতা, যে রান্নার আগুন বা রন্ধন দ্রব্য মানে খাদ্য, আপনি দেখুন আয়নাতে খাদ্যের বৃদ্ধি হবে, কিন্তু কোনো রকম আগুন বা যেটা অগ্নি উৎপাদন করে, অর্থাৎ গ্যাস বার্নার বা আপনার জ্বলন্ত চুলা বা উনুন, এইগুলো যেন আয়নায় প্রতিফলিত না হয়। তাহলে মানে সে বাড়িতে কুরুক্ষেত্রের মতো অশান্তি, দাবানল ইত্যাদি হয়ে যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে ফায়ার অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। দিনের পর দিন তারা রান্নাঘরে আয়নার ব্যবহার করেছেন বা এমন চকচকে টাইলস সেক্ষেত্রে ব্যবহার করেছেন, যেটা অনেকটা গ্লাস এফেক্ট তাদেরকে দিয়েছে। সো বন্ধুরা, রান্নাঘরে আয়নার ব্যবহার কখনোই করবেন না। যদিও করেন, কেবলমাত্র আপনার মশলাপাতি, আপনার চাল ডাল, সেই জায়গাগুলো যদি রিফ্লেক্ট করাতে পারেন সেইখানে প্লেসমেন্ট করুন। অথবা সোজা রেমেডি হচ্ছে রান্নাঘরে থেকে আয়নার ব্যবহার করা বিরত থাকুন। চলে আসি এবার বেডরুমের কথায়। তো বেডরুমে আয়নার প্লেসমেন্ট কিভাবে করবেন? ঘুম থেকে উঠে মেয়েরা মুখ দেখেন, এটা তাদের একটা চিরকালীন স্বভাব, বাই বার্থ তারা এই স্বভাবটি পেয়ে থাকেন। তো সুতরাং বন্ধুরা, একটি জিনিস আমাদের পূর্বপুরুষরা বা আমাদের যারা বাস্তুশাস্ত্রবিদ তারা বারবার বলেন, বিছানা
সঙ্গে আয়না বা বিছানা রিফ্লেক্ট করে, যে ঘরে স্বামী স্ত্রী বসবাস করেন সেই ঘরে বিছানা রিফ্লেক্ট করে এরকম কোনো মিরর বা এরকম কোনো আয়না রাখবেন না। কারণ তাহলে দুজনে যেখানে শুচ্ছেন সেই আয়না কিন্তু তাদের মাল্টিপ্লাই করে, এবং মিরর কিন্তু কানেক্টিং মানে উপাদান হিসেবে যথেষ্ট শক্তিশালী। সেক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভিটি বা কোনো থার্ড পার্সনের কোনো সোলকেও কিন্তু আয়না সেক্ষেত্রে টানতে পারে। তো সুতরাং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বেডরুমে হাজব্যান্ড ওয়াইফ এমন আয়না ব্যবহার করেন যাতে তাদের শোয়া অবস্থার ছবি প্রতিফলিত হয়, সেক্ষেত্রে বহু জায়গাতে ইটস প্রুভড যে থার্ড পার্সনের এন্ট্রি হয়েছে দুজনের মাঝখানে এবং সেই সংসার ভেঙে গেছে বা কোর্টের দরজায় গিয়ে পৌঁছেছে। সুতরাং বন্ধুরা, বেডরুমে যদি আয়না রাখেন সেই আয়না মুখ দেখা হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবেন এবং শোয়ার সময় কখনোই সেই আয়না অনাবৃত রাখবেন না, অর্থাৎ তাতে কভার আপ অবশ্যই করবেন। নাম্বার 4, আপনার বসার ঘরে যদি আপনি আয়না রাখেন তাহলে সেটা এমন জায়গাতে রাখবেন যে বাইরে থেকে লোক এসে যখন আপনার সোফাতে বা আপনার সিটিং এরিয়াতে যখন তারা বসবে তখন যেন সেই লোকেদের মুখগুলো সেখানে দেখা যায়। অর্থাৎ মানে সে বলে না ধন জন, অর্থাৎ আপনার ঘরের সেক্ষেত্রে ধন বৃদ্ধিও হয়, সেক্ষেত্রে জনের বৃদ্ধিও হয়, অর্থাৎ আপনি কখনোই জীবনে একাকিত্বে ভোগেন না। এটা তো গেল আমাদের বাসস্থানের কথায়। এবার আমরা চলে আসি আমাদের ধরুন কোনো বিজনেস প্লেস বা আপনার অফিস রুম বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথায়। ধরুন আপনার একটি দোকান রয়েছে, আগে অনেক ভালো চলতো, এখন ভালো চলছে না। তো সেক্ষেত্রে কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করতে আপনি কি করবেন? কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করতে যেখানে আপনার কাস্টমাররা এসে বসছেন তার উল্টো দিকের দেওয়ালে আপনি একটি আয়তাকার বড় আয়না লাগান এবং আমরা 2 হাত খুললে যেরকম হয় তার থেকে আরো খানিকটা বেশি পরিমাণে মানে বেশি সাইজের আয়নাটা লাগান। এরপরে দেখবেন আপনার যে কাস্টমার দোকানে এসে বসছে সেই সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়তে থাকবে এবং আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি হবে। অনেকেই জিজ্ঞেস করে, দিদি অনেক সময় শুনেছি মিরর প্লেসমেন্ট করা উচিত মানে আলমারির মধ্যে, আলমিরার মধ্যে। তো সেক্ষেত্রে কিভাবে, সেটা কি কতটা সত্যি? সেটাও সত্যি, কারণ আমাদের বাড়িতে আমরা যে আলমারি রাখি, অনেক ক্ষেত্রে জামা কাপড়ের আলমারি আর টাকার আলমারি সাধারণভাবে একই হয়ে থাকে মধ্যবিত্ত বাড়িতে। তো সুতরাং সেই আলমারির যে লকারটি রয়েছে সেইখানে আপনারা ভেতরটা পুরো আয়নাতে ওটাকে মুড়ে দিন, গ্লাস লকারের ভেতরটা গ্লাস ফিনিশ করুন। এরপরে তাতে আপনারা যে টাকা পয়সা রাখবেন, যেটুকু জুয়েলারি বাড়িতে রাখা সম্ভব সেটা যদি রাখেন তাহলে দেখবেন সেই টাকা এবং জুয়েলারি কিন্তু আপনার দিনে দিনে বাড়ছে। এবং যাদের বাড়িতে আয়রন চেস্ট বা সিন্দুক রয়েছে তারাও সিন্দুকের ভেতরটা কিন্তু মিরর ফিনিশ করিয়ে নিন, দেখবেন দিন দুগ্নি রাত চগ্নি আপনার সেক্ষেত্রে বৃদ্ধি এবং সমৃদ্ধি হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝে গেলেন যে আয়না কোথায় কোথায় আপনারা রাখবেন এবং কোন কোন ঘরে আয়না রাখা উচিত, তাতে আমাদের শ্রীবৃদ্ধি, শান্তি, সমৃদ্ধি ইত্যাদি আসে এবং কোথায় কোথায় রাখা উচিত। তা লাস্ট বাট নট দ্য লিস্ট, বাথরুমের আয়না, এটি আমাদের একটি জরুরি আয়নার প্লেসমেন্ট। কিন্তু সেক্ষেত্রেও বলবো, স্নান করে বাইরে বেরোবার আগে অনেকে আয়নায় দেখেন তাকে কিরকম লাগছে, সেক্ষেত্রেও বলবো ভেজা মুখে কখনো কিন্তু আয়না দেখবেন না। এটি একটি মানে চৈনিক প্রাচীন বিশ্বাস, এটি কিন্তু আমাদের দুর্ভাগ্যকে ডেকে আনে। সো ডোন্ট ডু দ্যাট। রান্নাঘরে এবং বাথরুমে আয়না রাখতে হয়, উপায় নেই, আমরা অনেক ক্ষেত্রে আমাদের প্রসাধনী ঠিক করি সে জায়গায়, কিন্তু ভেজা মুখে এবং স্নান করে উঠেই মানে একদম সেই ভেজা চুলে কিন্তু সিঁদুর পরেন প্রচুর মানুষ। এই দুটি অভ্যেস কিন্তু আপনারা পরিত্যাগ করুন, সেক্ষেত্রে আপনার বাড়িতে দুর্ভাগ্যের ঢোকার রাস্তা বন্ধ হবে এবং সৌভাগ্য সবসময় এন্ট্রি করবে। তো বন্ধুরা, এই এপিসোডটি অর্থাৎ আয়না এপিসোডটি আপনাদের কীরকম লাগলো আপনারা মন খুলে জানান কমেন্ট সেকশনে। এই রকম আর কি কি জিনিস আপনারা আমার থেকে জানতে চান, কোন কোন সাবজেক্ট আপনারা জানতে চান সেটাও জানান। আর ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীকে শেয়ার এবং লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বৃদ্ধি করতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার, সুস্থ থাকবেন।